আজকে ভারতের নদী ব্যবস্থা থেকে আরো কিছু প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম প্রশ্নটা দেখো, সরো অফ বিহার নামে কোন নদী পরিচিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় কারণ এটি প্রায়ই গতিপথ পরিবর্তন করে এবং বর্ষাকালে ব্যাপক বন্যা সৃষ্টি করে। পরের প্রশ্ন, পোলাভারাম প্রকল্প কোন নদীর সঙ্গে সম্পর্কযুক্ত? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর ওপরে একটি বহু উদ্দেশ্যমূলক সেচ প্রকল্প হচ্ছে পোলাভারাম। পরের প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। তিস্তা নদীর পশ্চিম দিকের সমভূমি অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত। পরের প্রশ্ন, কোলেরু হ্রদ কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। কোলেরু হ্রদ গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যে বদ্বীপ অঞ্চলে অবস্থিত, আর এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত মিঠা জলের একটি হ্রদ। পরের প্রশ্ন, বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। বিকানের খাল শতদ্রু নদী থেকে উৎপন্ন হয়েছে। পরের প্রশ্ন, ভাগীরথী ও অলকনন্দার সংযোগস্থলকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, দেবপ্রয়াগ বলা হয়, আর এই স্থান থেকেই নদীটি গঙ্গা নামে পরিচিত হয়। এখানে একটা ছবি দেওয়া রয়েছে কোন কোন নদীর মিলনে কোন কোন প্রয়াগ গঠিত হয়েছে। এই ছবিটা তোমরা একটু নিজেরা দেখে নিও। পরের প্রশ্ন, পুনর্ভবা এবং অত্রেয়ী কোন নদীর উপনদী? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। পুনর্ভবা এবং অত্রেয়ী এগুলো তিস্তা নদীর উপনদী। পরের প্রশ্ন, সিন্ধু নদীর সবচেয়ে বড় উপনদী কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। চেনাব, এটা সিন্ধু নদীর সবচেয়ে বড় উপনদী, আর এই চেনাব নদীটি চন্দ্র ও ভাগা এই দুই নদীর মিলনে গঠিত হয়। পরের প্রশ্ন, ঝিলম নদীর উৎপত্তিস্থল কোথায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। ঝিলম নদী জম্মু ও কাশ্মীরের ভেরিনাগ ঝর্ণা থেকে উৎপন্ন হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। সংকোচ নদী পশ্চিমবঙ্গ এবং আসামের সীমানা বরাবর প্রবাহিত হয়। পরের প্রশ্ন, অমরকণ্টক কোন দুটি নদীর উৎপত্তিস্থল যা দুটি আলাদা আলাদা অভিমুখে প্রবাহিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, নর্মদা ও সোন অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে দুটি আলাদা আলাদা অভিমুখে প্রবাহিত হয়। পরের প্রশ্ন, তিস্তা নদী কোন নদীর শাখা নদী? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। ব্রহ্মপুত্র নদীর শাখা নদী হচ্ছে তিস্তা। পরের প্রশ্ন, গঙ্গা নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। গঙ্গা নদী উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, গঙ্গার সবচেয়ে বড় ডান দিকের উপনদী কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। গঙ্গার সবচেয়ে বড় ডান দিকের উপনদী হচ্ছে যমুনা, আর গঙ্গার ডান তীরের উপনদীগুলি হলো যমুনা, সোন, পুনপুন, দামোদর ইত্যাদি। এগুলো হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী। পরের প্রশ্ন, গঙ্গার একটি প্রধান বাম দিকের উপনদী কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, কোশি। কোশি হলো গঙ্গার বাম তীরের একটি উপনদী। এছাড়াও গঙ্গার বাকি বাম তীরের উপনদীগুলি হলো গোমতী, ঘরঘরা, গণ্ডক ইত্যাদি। পরের প্রশ্ন, কোন নদীর ওপর রানা প্রতাপ সাগর ড্যাম তৈরি হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। চম্বল নদীর ওপর রানা প্রতাপ সাগর ড্যাম গঠিত হয়েছে, আর এটি রাজস্থানে অবস্থিত। পরের প্রশ্ন, থর মরুভূমির সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, লুনি। পরের প্রশ্ন, শিবসমুদ্রম ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, কাবেরী নদীর ওপর শিবসমুদ্রম ড্যাম অবস্থিত, এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। মণিপুর রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত। পরের প্রশ্ন, দামোদর নদকে আর কি নামে ডাকা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। দামোদর নদকে সরো অফ বেঙ্গল নামেও ডাকা হয়। পরের প্রশ্ন, নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প নিম্নলিখিত কোন নদীর ওপর অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। পরের প্রশ্ন, পং ড্যাম কোন নদীর ওপর নির্মিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, পং ড্যাম, যা মহারাণা প্রতাপ সাগর নামেও পরিচিত এবং এটি বিপাশা নদীর ওপর অবস্থিত একটি ড্যাম। এটি হিমাচল প্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, বরাকর কোন নদীর প্রধান শাখা নদী? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, দামোদর নদীর প্রধান শাখা নদী হচ্ছে বরাকর। পরের প্রশ্ন, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, মাজুলি দ্বীপ আসামে ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত আর এটি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। পরের প্রশ্ন, কোন কোন নদীর ওপর উর্বর বাড়ি দোআব অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, বিপাশা ও শতদ্রু নদীর মধ্যবর্তী অঞ্চলে উর্বর বাড়ি দোআব অবস্থিত। পরের প্রশ্ন, ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কোন উদ্দেশ্যে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে। পরের প্রশ্ন, দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ছোটনাগপুর মালভূমি। পরের প্রশ্ন, রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র। পরের প্রশ্ন, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, তিস্তা ও করলা নদীর তীরে জলপাইগুড়ি শহরটি অবস্থিত। পরের প্রশ্ন, কোন নদীটি ভারতের সবচেয়ে বেশি প্রবাহিত নদী? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ব্রহ্মপুত্র নদী ভারতের সর্বাধিক জলপ্রবাহী নদী। পরের প্রশ্ন, সিন্ধু নদীর উপনদীগুলি উত্তর থেকে দক্ষিণ দিকে সাজালে কি হবে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, সিন্ধু নদীর 5টি উপনদীর মধ্যে সবচেয়ে উত্তরে থাকে ঝিলম, তারপর চেনাব, তারপর রাভি, তারপর বিপাশা, তারপর শতদ্রু। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ। আর এই 5টি নদীর জন্যই পাঞ্জাবকে পঞ্চনদীর দেশ বলা হয়। পরের প্রশ্ন, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঝিলম নদীর তীরে শ্রীনগর অবস্থিত। পরের প্রশ্ন, ইন্ডাস ওয়াটার ট্রিটি ভারত ও পাকিস্তানের মধ্যে কবে স্বাক্ষরিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ভারত ও পাকিস্তানের মধ্যে ইন্ডাস ওয়াটার ট্রিটি 1960 সালে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, মন্দাকিনী নদী এবং অলকানন্দা নদী কোথায় মিলিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, মন্দাকিনী নদী ও অলকানন্দা নদীর মিলনস্থল রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। পরের প্রশ্ন, তিলাইয়া ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, তিলাইয়া ড্যাম ঝাড়খণ্ডে বরাকর নদীর ওপর নির্মিত হয়েছে আর এটি দামোদর নদীর প্রধান উপনদী। পরের প্রশ্ন, কোলাঘাট কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, রূপনারায়ণ নদীর তীরে কোলাঘাট অবস্থিত। পরের প্রশ্ন, শতদ্রু নদীটি কোথা থেকে উৎপন্ন হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, তিব্বতে মানস সরোবরের কাছে রাক্ষসতাল বা রাক্কাস লেক থেকে উৎপন্ন হয়েছে। পরের প্রশ্ন, সাতপুরা পর্বত থেকে বিন্ধ্য পর্বতকে আলাদা করেছে কোন নদী? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, নর্মদা নদী বিন্ধ্য ও সাতপুরা পর্বতমালার মাঝখান দিয়ে প্রবাহিত হয়। এতগুলোই প্রশ্ন ছিল। পরের দিন অন্য একটা টপিক থেকে কিছু প্রশ্ন নিয়ে আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।